ব্লগে তোমাদের সকলের স্বাগত। আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন সকালবেলা আর কটা বাজে দেখতেই পাচ্ছ, 7টা বেজে গেছে। ছেলেকে ডাকছি, ছেলে উঠছে না, উঠছে বসতে শুচ্ছে এই করছে। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করে কি করি না করি খুঁটিনাটি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো, তোমরা দেখতে থাকো ভিডিও। ঘুমাচ্ছে ছেলের বাবা, ডাকছি কখন থেকে, ওঠার নাম নেই, ডেকেই যাচ্ছি আর শুয়ে পড়ছে। যতবার ডাকছি ততবার উল্টো উল্টে শুয়ে পড়ছে। চলো ছেলের আগে তুলে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা এই যে এখন আজ একটু পুজো করা হয়ে গেছে। আর দেখো শিব ঠাকুর আজকে সব সাজিয়ে এসেছিলো, শুধু কলকে ফুলটা আসেনি। শিবরাত্রির দিন পাবো না, আজকে পেয়ে গেছি, তাই আজকেই পুজো করে নিলাম। আর এমনি আমি সোমবার একটু ঠাকুরকে হচ্ছে যে ঘি টি সব লাগিয়েই চান করাই, আগের দিন তো বলেইছি। এই যে পুজো হয়ে গেছে আর ঘরেতেও পুজো হয়ে গেছে। এই যে চলো ছেলেকে খাইয়ে দিই। খাবার মা ছেলের বের করে নিয়েছি। ছেলে হচ্ছে রুটি আর তরকারি, এটা হচ্ছে বিট গাজর যে ফুলকপি কড়াইশুঁটি আলু দিয়ে তরকারি করেছি। আর এখানে হচ্ছে যে আমার মুড়ি, আমার অত রুটি খেতে বাসি না, আমি ওই একবেলা রুটি খাই, কোনো রকমে খাই, ব্যাস। এবার চলো ছেলেকে খাইয়ে দিই, দিয়ে তারপরে। হ্যালো বন্ধুরা, এই যে আমার তখন দেখালাম তো তোমাদেরকে যে পুজো টুজো হয়ে গেছে। পুজো করে ছাদে ছেলে স্কুলের ড্রেস কেচে দিয়ে মেলে দিয়ে চলে এলাম। আর জুতো কেচে দিয়েছি, কেননা সোমবারের ড্রেসটা আর লাগবে না, পরীক্ষা বুধবার দিন শেষ হয়ে যাবে। আর হচ্ছে যে এখন স্কুল খুলতে এপ্রিল মাস, এখন ছুটি থাকবে, যে কারণে আমি বললাম সব কেচে দিই। দেখো আবার রোদ্দুরটা একবার বেরোচ্ছে, একবার মেঘ করছে। কালকে দেখালাম কত বৃষ্টি হয়েছে। আর আজকে চলো আমি কি রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে কিচ্ছু রান্না করবো না, তোমাদের দাদাভাই বলেছে অনেক দিন থেকে আলু সিদ্ধ সিদ্ধ ভাত খাওয়ার ইচ্ছা করছে, কিন্তু সিদ্ধ ভাত হচ্ছে না, রোজ সবজি টবজি হয়ে যাচ্ছে। অনেক দিন থেকেই ও বলছে, আজকে ভাবলাম চলো সিদ্ধ ভাতই করি। কী করছি না করছি দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কী সিদ্ধ করি। ছাদে চলে এসেছি, ছেলে সাইকেল চড়ছে। এই যে বললাম ছেলের স্কুলের জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম। এই যে জুতো, সাদা জুতোগুলো যা অবস্থা করেছে আর বলার নয়। আর এই যে সিঁড়ি থেকে পড়েছে, পা কেটে একবার অবস্থা খারাপ করে ফেলেছে এই সিঁড়িটা থেকে। খেয়ে কাজ নেই, বসে বসে সিঁড়িটার উপরে উঠে বসে রইল। চলো এই জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এগুলো মিলে দিই। আর এখানে এই দুটো দড়িতে জামা কাপড় মিলে রেখেছি, তুলি কিছুটা। হ্যালো বন্ধুরা, এই যে দেখো না, ছাদ থেকে নিচে চলে গেছি, যে দেখছি ফোন নিতে ভুলে গেছি। আবার এই ফোনটা নিতে এসেছি, জামা কাপড় কিছুটা তুলে নিয়েছি আর কিছুটা আছে। আর ভাবলাম যে একটু নিম পাতা পারবো, কিন্তু নিম পাতাগুলো না সব মোটা মোটা হয়ে গেছে, পাতাগুলো কচি কচি পাতা নেই। আবার নতুন পাতা হলে তারপর পারবো। এই যে আর দেখো গাঁদা ফুলের গাছে কুঁড়ি এসেছে, দেখাই তোমাদেরকে। এই দেখো এইটাতে একটা কুঁড়ি এসেছে, দেখো এইটাতে একটা কুঁড়ি আসছে, এটাতে একটা কুঁড়ি আসছে। ফুলে পুজো করি না করি, একটা দুটো ফুল হলেই। অনেকদিন পর খাচ্ছি আলু সিদ্ধ ভাত। তোমাদের দাদাভাই অনেকদিন থেকে বলছিল আলু সিদ্ধ ভাত করতে। দেখো এখানে আলু সিদ্ধ, তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়েছি, এখানে ভেন্ডি সিদ্ধ, এখানে মুসুরির ডাল সিদ্ধ, এখানে ঝিঙে সিদ্ধ, এখানে ঘি, আর এখানে হচ্ছে যে কি ওটা তেল লঙ্কা। চলো খেয়ে দিয়ে নিই, তো জন্য রাখি, দেখে নাও আলাদা আলাদা নয় আমাদের। দেখো চলো খেয়ে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধ্যেবেলা আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে যে ছাদ থেকে আসলাম, অনেকটা দেরি হয়ে গেছে। যে ছাদে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, বৃষ্টিও হয়ে গেল এক পাট। যে বৃষ্টি, আকাশ পুরো ঘর 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 করে করে বৃষ্টিটা হয়ে গেল। এবার চলো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠাকুর দর্শন করিয়ে দিই। এই দেখো সন্ধ্যে দিয়ে যে ঠাকুরের সেবা তোলাও হয়ে গেছে, ঠাকুরকে সেবা দিয়েছিলাম, সেবা তোলাও হয়ে গেছে। আমি একটু কৃষ্ণ নাম করে ফেললাম ততক্ষণ পর্যন্ত। এই যে মায়ের তুলসীতলাতেও সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। চলো এরপর আমি কি করি না করি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো বন্ধুরা, এই যে কুমড়ো ফুলটাকে যে হচ্ছে যে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, আর হচ্ছে যে সেটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কাগুলো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর ধনের গুঁড়ো, আর দেবো একটু বেসন দিয়ে এটাকে জল ছাড়াই ভালো করে মাখিয়ে নেব। দেখো জল ছাড়াই এটাকে মাখবো, এটা সুন্দর মাখা হয়ে যাবে। আর কুমড়ো ফুলের না শুধু গোটা গোটা মানে বড়াগুলো করলে এত বেশি তেলটা নেই, বেশি তেল তো তোমাদের দাদাভাই আবার খেতেও চায় না, আর এইসব নিয়েও চলে আসবে আর খেতেও চাইবে না।
চলো ছেলে কখন আসবে জানি না, এগুলো গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে ভাজি আর একটুখানি বেসন দেবো। ভাবছি আর একটু বেসন দিতে লাগবে। চলো করে নিই, কটা হবে করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা মেখে নিয়েছি আর কড়াতে যে তেল দিয়ে দিয়েছি, গরম অল্প করে তেল, বড়া করব একদম কম করে তেল দিয়ে। আর কটা বাজে জানো না এখন 1:45-র ওপর হয়ে গেছে আর এখনো পর্যন্ত ছেলে আসেনি। ছেলে কখন আসবে, ছেলে দুধ খাবে, দুধ চাল দেওয়া আছে, আমরা এইটা খাবো, মুড়ি খাবো একটুখানি। দেখি ছেলে কখন আসে, এই বড়াগুলো এরকম করে 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 নিই। তোমরা কে কে এরকম করে বড়া করে খাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি জানতে পারবো যে তোমরাও মানে এরকম করে খাও কি না, কম তেল দিয়ে। বেশি তেল তো আজকাল কেউই খেতে চায় না, সবাই কম তেলই পছন্দ করে। চলো এই বড়াগুলো ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সব বড়াগুলোই ও যতগুলো হয়েছে পাতলা পাতলা করে করেছি, দেখতে কীরকম মোটা মোটা লাগছে কি না জানি না। আর এই যে তেলটা এরকম করে কড়াটার মধ্যে ঘুরিয়ে 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 দিয়ে দেবো, তাহলে এই তেলটাতেই হয়ে যাবে। বেশি তেল দেবো না, অল্প করে তেল দিয়ে, এই 1 চামচ তেল দিচ্ছি, ওই যে 1 চামচ তেল দিয়ে এই বড়াগুলো ভেজে নেবো। ছেলেকে বালিশের কভারগুলো খুলতে দিয়ে গেছি, ও খুলুক, আমি ততক্ষণ বাইরে কিছু কাজ আছে সেরে নিই। তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার। এই যে ছেলেকে বলেছিলাম বেডশিটটা চেঞ্জ করতে আর বালিশের কভারগুলো চেঞ্জ করতে, বাদ বাকিটা পুরো ইতিহাস হয়ে গেছে। দেখো এই যে দেখো কি অবস্থা, দেখো দেখো কি অবস্থা করে রেখেছে, বাকিটা পুরো ইতিহাসে পরিণত হয়ে গেছে। দেখো ওকে বলেছিলাম বেডশিটটা তুলে দে, দিয়ে বালিশের কভারগুলো শুধু খুলে দে, ব্যাস বাকিটা আর বলার কিছু ভাষা নেই। কাঁথা টাতা সব বিছানা থেকে তুলে, মানে শুধু গদিটা আর দুটো কাঁথা বাকি ছিল, বাদ বাকি ওইগুলো মনে হয় তুলে দিত। এই যে কি অবস্থা করেছে দেখো, দিয়ে আবার বসেও আছে। এই যে বদমাস, দেখো দেখো এইরকম করছে। ওকে আমি কি বলে গেছিলাম রে, তুই কি করেছিস? অবস্থা খারাপ। কত জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কি যে হয়েছে কে জানে, এই 2 দিন ধরে কীরকম বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো বুঝতে তো পারছো মনে হয়, দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, ঝড়ো হাওয়া দিচ্ছিল, দেওয়ার পরে যে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। তোমরা বুঝতে পারছো কত জোরে জোরে হচ্ছে, কালকেও হয়েছে আজকেও হচ্ছে, 2 দিন ধরে হচ্ছে। রুটি হচ্ছে, এখন বেজে গেছে 10টা 20, 10টা 20 বাজে, রুটি হচ্ছে, এখানে তরকারি হচ্ছে। আর কি তরকারি করছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আমি রুটিটা করে নিই। এখানে কি তরকারি হচ্ছে বললাম, এমন কোনো স্পেশাল তরকারি নাই, যে বাঁধাকপির তরকারি হচ্ছে আর রুটি আর মিষ্টি আছে। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে তোমাদের। দেখো আমার ছেলের কি কাণ্ড, দেখো এত বড় ছেলে মশারি টাঙাচ্ছি, দেখো বলছে মশারি টাঙাতে হবে না, আমি এর মধ্যে দিয়েই শোবো, এর মধ্যে নরম নরম মশারি, মশারির মধ্যে শোবো। আর বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।